এই যে দেখো আজকে আমরা পড়বো জ্যামিতিক বিষয় ও তার চিত্র। হ্যাঁ, এখানে আমাদের দেখতে হবে। হুম এখানে আমাদের যেমন আমাদের আছে দেখো জ্যামিতিক বিষয় বা চিত্র। তোমরা আগের শ্রেণীতে জ্যামিতিক চিত্রের বেশ ভালোভাবে ধারণা করেছো। হ্যাঁ, এখন আরো ভালোভাবে বিষয়গুলিকে বোঝানো হলো। নিচে বেশ কিছু বিষয় চিত্র ও সঙ্গে দেওয়া হলো, যেমন বিন্দু। যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, শুধুমাত্র একটা অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এই যে এর পাশে যে ছোট্ট ফুটকিটা আছে, এটা বিন্দু বলে। এখানে এ একটি বিন্দু। হ্যাঁ, রেখা। যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই, তাকে রেখা বলবো। যেমন এবি, এখানে একটা রেখা, এবি এখানে একটি রেখা। হ্যাঁ, রেখা দুই ধরনের, সরলরেখা ও বক্ররেখা। সরলরেখা যে রেখাকে উভয় দিকে বাড়ালে বেঁকে যায় না, তাকে সরলরেখা বলে। যেমন এ আর বি, দেখো এ বি হচ্ছে একটি সরলরেখা। হ্যাঁ, এখানে এ বি সরলরেখা। বক্ররেখা যে রেখাকে উভয় দিকে বাড়ালে এঁকে বেঁকে চলে, তাকে বক্ররেখা বলবো। তোমরা এগুলোকে লিখে নিবা খাতায়। লিখে যে এ বিটা একটা যে এঁকে বেঁকে চলছে, এগুলোকে বক্ররেখা। এখানে এ বি একটি বক্ররেখা। তল, যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু কোনো উচ্চতা নেই, তাকে তল বলে। হ্যাঁ, যেমন এই যে দেখো এ বি সি ডি একটা একটা আয়তক্ষেত্র, এখানে একটা এই আয়তক্ষেত্রটা একটা তল। এ বি সি ডি একটি তল। তল হলো দুই প্রকার, একটা সমতল, একটা বক্রতল। হ্যাঁ, সমতল যে তলের উপর দিয়ে রেখা টানলে সোজা চলে এঁকে বেঁকে যায় না, অর্থাৎ যে তল উঁচু নিচু নয়, তাকে সমতল বলে। মানে এক কথায় লেভেল, যে মেঝের উপরে যেমন বইয়ের অংশ বা বইয়ের উপর নিচের অংশ, এগুলো হচ্ছে আমাদের তল। তাহলে তল দুই প্রকার বললাম আমরা, একটা সমতল, একটা বক্র তল। দেখো বক্রতল কি? বক্রতল বলছে যে তলের উপর দিয়ে রেখা টানলে রেখাটি এঁকে বেঁকে চলে। হ্যাঁ, অর্থাৎ যে তল উঁচু নিচু, তাকে বক্রতল বলে। যেমন ঢেউ খেলানোর টিনের তল। হ্যাঁ, তারপর দেখে নাও এদিকে। এবার কোণ দুটি, কোণ কাকে বলে? দুটি সরলরেখা যদি দুদিক থেকে এসে একটি বিন্দুতে মিলিত হয়, তবে ওই মিলিত স্থানে যে জ্যামিতিক চিত্র তৈরি হয়, তাকে কোণ বলে। এই যে কোণ এ বি সি, মানে বি একটা কোণ, এখানে বি একটা কোণ। হ্যাঁ, এখানে এ বি ও বিসি, এই দুটি রেখা দেখো বি বিন্দুতে মিলিত হয়েছে, তাই এখানে এবিসি কোণ হ্যাঁ উৎপন্ন হয়েছে। ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ হচ্ছে আমাদের যে ত্রিভুজ, দেখো ভুজ কথাটি অর্থ বাহু। তিনটি ভুজ অর্থাৎ বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখানে এবিসি একটি ত্রিভুজ, যে এর এ বি বিসি ও এসি তিনটি বাহু, যথাক্রমে এ কমা বি ও সি তিনটি শীর্ষবিন্দু বা মিলন বিন্দু, অ্যাঙ্গেল এ বি ও সি তিনটি কোণ। দেখো ত্রিভুজ বাহু হিসাবে তিন প্রকার, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এখানে যে দেখো এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহু সমান, পরস্পর সমান এবং প্রতিটি কোণ 60 ডিগ্রি, একে সমবাহু ত্রিভুজ বলে। যেমন এবিসি এটি সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, দেখো প্রত্যেকটা 60 ডিগ্রি করে কোণ আছে। হ্যাঁ, এ বি বিসি এবং এসি বাহুগুলো সমান, কোণগুলো সমান। আর এ বিসি তিনটি শীর্ষবিন্দু, তিনটি শীর্ষবিন্দু। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? বলছে যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, এ বি এসি এবং বি এবং সি এদের ভূমি সংলগ্ন কোণ বলে। বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান ও কোণগুলি পরস্পর অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখানে এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ, এ বি নট ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু এসি ও অ্যাঙ্গেল এ নট ইকুয়াল টু অ্যাঙ্গেল বি নট ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। দেখো সূক্ষ্মকোণ ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্ম, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি থেকে কম, এগুলোকে মানে একে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলে। এগুলো তোমরা পূর্বা এখানে। এখানে এবিসি একটি সূক্ষ্মকোণ ত্রিভুজ, এর এ অ্যাঙ্গেল কমা অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি সবই 90 ডিগ্রি থেকে কম। সমকোণ ত্রিভুজ কি? দেখো সমকোণ ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি 90 ডিগ্রি, দেখো বি কোণটা 90 ডিগ্রি, যে চিত্রটা এবিসি, বি কোণটা 90 ডিগ্রি। এই কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এসি কে অতিভুজ বলে। হ্যাঁ, এখানে এসি অতিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখানে এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, এর বি কোণটি স্থূলকোণ। দেখছো যে বি কোণটা স্থূলকোণ, যার একটা কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। হ্যাঁ, আরো দেখো এখানে চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ হচ্ছে আমাদের, হ্যাঁ, চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ দেখো যে জ্যামিতিক চিত্রটির চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক ক্ষেত্র, তাকে চতুর্ভুজ বলে। এখানে এবিসিডি একটি চতুর্ভুজ, যেমন এই যে এ বি বিডি বিডি বাহু, দেখো ডিসি এসি এই চারটি বাহু, এ কমা বি কমা সি কমা ডি চারটি মিলিত বিন্দু বা শীর্ষবিন্দু, এ বি সি ডি চারটি কোণ। আয়তক্ষেত্রে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি দুটি পরস্পর সমান,
বা সমান্তরাল প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। এই যে এবিসিডি একটি আয়তক্ষেত্র, এখানে এবিসিডি আয়তক্ষেত্র, এবি সমান সমান সিডি আর এসি সমান সমান বিডি। প্রতিটা কোণেই সমান 90 ডিগ্রি। বর্গক্ষেত্র যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান, প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। এখানে এবিসিডি একটি বর্গক্ষেত্র, এর এবি বিসি ডিসি এবং এডি এ বি সি ডি 90 ডিগ্রি। রম্বস যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান কিন্তু একটি কোণ 90 ডিগ্রি নয়, তাকে রম্বস বলে। যেমন রম্বসের বিপরীত কোণগুলি পরস্পর সমান। এখানে এ বি সি ডি একটি রম্বস, এ বি বিসি সিডি এডি, কিন্তু এ ইকুয়াল টু সি বি ডি। ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের পরস্পর একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একটি কোণ ও 90 ডিগ্রি নয়, তাকে রম্বস বলে। তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। ট্রাপিজিয়াম বলবো। এখানে ভুল আছে। দেখো, বৃত্ত হচ্ছে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে তার সমান দূরত্ব থেকে যে বক্ররেখা দ্বারা টানা হয়, সমান দূরত্ব থেকে যে বক্ররেখা টানা হয় এবং যে জ্যামিতিক চিত্র তৈরি করা হয়, তাকে বৃত্ত বলে। তাহলে বৃত্তের যে এম এন হলো ব্যাসার্ধ, আর পি ইউ হচ্ছে এখানে আমাদের ব্যাস, আর কিউ আর হচ্ছে জে। তাহলে এগুলো বুঝে গেলে। এখানে দেখো 25 নম্বর অনুশীলনী কি বলছে, নিচের বিষয়বস্তুর জ্যামিতিক চিত্র সংজ্ঞা দাও। দেখা দিলাম বিন্দু, তল, সরলরেখা, কোণ, সমকোণী ত্রিভুজ, চতুর্ভুজ, রম্বস, আয়তক্ষেত্র। শূন্যস্থান বলে বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে। বাহু হিসাবে ত্রিভুজ 3 প্রকার, কোণ হিসাবে ত্রিভুজ 3 প্রকার। সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রি থেকে কম, স্থূলকোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। বর্গক্ষেত্রের 4টি বাহু পরস্পর সমান। আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণেই 90 ডিগ্রি। ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থাকে, 3টি কোণ ও 3টি বাহু। চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু, 4টি কোণ ও 4টি বাহু। সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের একটি ড্যাশ ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে একটা ড্যাশ ত্রিভুজ। সমবাহু ত্রিভুজকে আর কি ত্রিভুজ বলা হয়? সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। সমবাহু ত্রিভুজের আরেকটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজও বলা যাবে। দেখো, সমতলের উপর দিয়ে রেখা টানলে তা সরল রেখা হয়। বক্ররেখার উপর দিয়ে রেখা টানলে তা বক্ররেখা হয়, মানে আঁকা বাঁকা। বক্রতলের উপর দিয়ে যে রেখা টানা হয় তাকে বক্ররেখা বলা হয়। ঘরের মেঝে ড্যাশের উদাহরণ, সমতলের উদাহরণ। ঢেউ গোলানো টিন ড্যাশ তলের উদাহরণ, বক্রতলের উদাহরণ। কতগুলি বিন্দু পাশাপাশি বসে ড্যাশ তৈরি করে, কতগুলি বিন্দু পাশাপাশি রেখা তৈরি করে। সমকোণী ত্রিভুজের সমকোণী বিপরীত বাহুকে অতিভুজ বলে। এইভাবে তোমরা এগুলোকে করবা। এইভাবে আমরা এগুলোকে করলাম। এই পর্যন্তই এই ভিডিও আমাদের জ্যামিতি পড়া দিলাম এখানে। এই ক্লাস 4 মোটামুটি অঙ্ক শেষ। এর আগের ভিডিও আমি করেছি, যে ভিডিওটাতে আমাদের আওয়াজ হয়নি, আপলোড করে দিচ্ছি, তোমরা বুঝে নেবার চেষ্টা করবা। ভিডিওটাকে দেখতে থাকো। এইভাবে আমরা এই পর্যন্ত আজকে আমাদের থাকবে।